এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব ভালোভাবে তোমরা পুজো কাটালে। তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পুজো কেমন কাটলো। আমার তো বেশ ভালোই কাটলো। প্রত্যেক বছরের মতো না কাটলেও খারাপ কেটেছে বলাটা ভুল হবে। একদিনের জন্য হলো তো ঠাকুরের মুখ দেখেছি, প্যান্ডেল হোপিং করতে বেরিয়েছি, তো সেই জন্য আমার কাছে পুজোটা বেশ ভালো কেটেছে। তো আজকে হচ্ছে দশমী, সবাইকে জানাই শুভ বিজয়া দশমী, কারণ ভিডিওটা দশমী পরেই আপলোড হবে। তো মনটা আজকে খুবই খারাপ। সত্যি বলতে সারাটা বছর অপেক্ষা করা এই কটা দিনের জন্য, আর না এই অপেক্ষা করাটাই তো যেন আনন্দ। এই শপিং করতে যাচ্ছি, প্ল্যান করছি কোন দিন কী পরবো, কোন দিন কোথায় যাব, কোন দিন কী করবো, সব কিছু যে প্ল্যানিং করছি, এটাই কিন্তু আনন্দ। নাহলে ষষ্ঠী শুরু হলে ষষ্ঠী থেকে দশমী যেন মানে এক চোখের নিমিষে শেষ হয়ে যায়, বোঝাই যায় না যে কীভাবে এই এতগুলো দিন কেটে গেল। এই মনে হলো কাল ষষ্ঠী ছিল, এই মনে হচ্ছে আজকে দশমী। তো এইভাবেই কেটে যাচ্ছে, আবার এখনও এক বছর অপেক্ষা, আবারও দিন গোনা শুরু। তো যাই হোক, তো মন খারাপ করে লাভ নেই, মা আবারও আসবে, এটাই নিয়ম, সারাটা বছর অপেক্ষা করা, 4-5 দিনের যেন মাকে কাছে পাওয়া। তো যাই হোক, ব্লগটা শুরু করা যাক। সো অবশ্যই ব্লগটা লাস্ট অবধি দেখা, যারা যারা এখন অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলো না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদের ভিডিও কেমন লাগছে সেগুলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সকাল দিয়ে সেই বৃষ্টি না হয়েই যাচ্ছে। মা যে আজকে ফিরে যাবে, মা সেটা নিজেই হয়তো জানান দিচ্ছে এই প্রকৃতির মাছ দিয়ে। আজকে সকাল দিয়ে এত বৃষ্টি, এখন অবধি বৃষ্টি থামেনি। এখন বাজে দুপুর 3:30 মতন। তো আমি একটু ভাবছিলাম বেরাবো, দীপদের বাড়ির ওই দিকটা যাব, বাট এখনও বৃষ্টি থামেনি। বাট আমি বেরিয়ে যাবো একটু পরই। এই হচ্ছে ওয়েদারের এখন কন্ডিশন। মা যে ফিরে যাচ্ছে বাড়িতে, মায়ের যে ফেরার পালা সেটা মা নিজেই জানিয়ে দিয়ে যাচ্ছে। সেটা আমাদের প্রকৃতিকে দেখলেই বোঝা যাচ্ছে যে প্রকৃতিও আজকে মানে কেঁদে উঠেছে সকাল থেকে কন্টিনিউ। সেই কারণে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট সকাল দিয়ে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে ছাদের জলের দিকে খেয়াল করলে ভালো বোঝা যাবে। বেশ মনটা খারাপ লাগছে আজকে, জানি না কেন। বৃষ্টিটা থেমে গেছে, বৃষ্টিটা থেমে যাওয়ার পর এই যে বেরিয়ে গেছে হচ্ছে কিছু দীপদের বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে বিকেল 4:30 মতন, অনেকটাই লেট হয়ে গেল। ভেবেছিলাম 4টের আগে যাব, তাহলে একটু তাড়াতাড়ি রেডি হয়ে মিত্তি বাড়ি যেতে পারবো, কারণ ওদের বাড়ির থেকে আমি রেডি হতাম। কারণ আমরা একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করারও ছিল, তো সেই কারণে সেই প্ল্যান করে রেখেছিলাম। বাট সব কিছুই হয়েছে, বাট একটু লেট হয়ে গেল আর কি বৃষ্টির কারণে। বৃষ্টিটা এখন থেমে গেছে, বাট ওয়েদারটা যে কিন্তু একদম ঠান্ডা একটা ওয়েদার, তো বেশ ভালো লাগছিল। এখন আছি হচ্ছে কি যে দীপদের বাড়িতে এলাম, আর এখন আমি খাবো হচ্ছে আইসক্রিম। তো ফ্রিজ থেকে জাস্ট আইসক্রিমটা বার করে নিয়ে এলাম। তো আমার জন্য রেখেছিল, তো বললো যা ফ্রিজ থেকে নিয়ে আয়, তো এখন জাস্ট বার করে নিয়ে এলাম, এখন গিয়ে খাবো আইসক্রিমটা। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরাবো, মিত্তি বাড়ির দিকে যাবো। আমরা প্রত্যেক বছরই প্রায় দশমীর দিনকার যাই মিত্তি বাড়ির দিকে। তো কিছুই না, জাস্ট ওখানে গিয়ে একটু থাকি, ভালো লাগে আর কি। যেহেতু ওখানে দশমীর দিন আজকে মানে ভাসান হয়ে যায়, যেহেতু ওটা মানে বাড়ির পুজো, তো বাড়ির পুজো যেগুলো সেগুলো তো সব আজকে ভাসান হয়ে যাবে। তো এখন রেডি হচ্ছে দীপ, আমি তো রেডি হয়ে নিয়েছি। তো এখন যাবো একটু মিত্তি বাড়ির দিকে। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে কি যে মিত্তি বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা তো অষ্টমীর ব্লগে দেখেইছো মিত্তি বাড়িটা মানে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, তো বেশিক্ষণ লাগেনি যেতে। আর এই যে দেখতে পাচ্ছ কিনা কি সুন্দর করে চারিদিকে সব লাইটিং করেছে। বিষ্ণুপুরে না বেশ ভালো কিন্তু পুজো হয়, অনেক ভিড়ও হয়। আর এই বছর তো দেখছি প্রত্যেক বছরের তুলনায় অনেকটাই বেশি পরিমাণ ভিড় ছিল। তো এই যে আমরা চলে এসেছি মিত্তি বাড়ির কাছাকাছি, এই যে দেখাই যাচ্ছে মিত্তি বাড়ির একদম সামনেই চলে এসেছি। আর আজকে কিন্তু মিত্তি বাড়িতে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, কারণ দশমীর দিন মিত্তি বাড়িতে সিঁদুর খেলা হয়, আর বেশ ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছ কত গাড়ি, কত লোকজন। তো চলে এসেছি মিত্তি বাড়িতে। তো চলো ভেতরে ঢোকা যাক। এই যে এখন ঢুকছি ভেতরের দিকে। তো এই যে সামনে দিয়ে আগে আগে যাচ্ছে, এখন না বেশ ভালো আছে, একটু ভালোভাবে হাঁটতে পারছে, তবে পায়ে ব্যথাটাও রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ কত পরিমাণ এখানে ভিড় হয়েছে আজকে। তো হওয়াটা স্বাভাবিকই, কারণ এটা প্রত্যেক বছর হয়, যত রাত বাড়ে তত আরও ভিড় হয়।
এই যে এখানে সবাই সিঁদুর খেলছে, মাকে বরণ করছে। মায়ের মুখটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মায়ের মুখটা ওই সাইডে ঘোরানো ছিল, আর অনেক অনেক লম্বা লাইন পড়েছিল মাকে বরণ করার জন্য। আজ আকাশের চাঁদটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এত লোকজন, এত ভিড়ভাট্টা, সত্যি বেশ ভালো লাগছিল। বাড়িতে থাকার থেকে আমার তো মনে হয় এখানে এলেও একটু বেশ যেন মনটা ভালো হয়ে যায়, তো সেই কারণে একটু এসছিলাম আর কি। তো এখানে এসে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। বাড়ি থেকে তো আইসক্রিম খেয়েই বেরিয়েছিলাম, তো এমনি সত্যি বলতে কিছু খেতে ইচ্ছা করছিল না। বাট দীপ যেহেতু মানে অ্যাক্সিডেন্টের পর থেকে ফুচকা সেরকম খাইনি, তো বললাম চল তাহলে ফুচকা খেয়েই আসি। আর এখানে কত ছোট ছোট সব দোকান বসেছিল, সুন্দর লাগছিল বেশ, এটা মেলা মেলার মতন মনে হচ্ছিল। আমরা প্রত্যেক বছর ভাসান হওয়া অবধি মিত্তি বাড়িতে থাকি, তবে এবছর আর থাকলাম না, এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ দীপ তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, সেই জন্য আর থাকিনি, ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আর এখন অলরেডি অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা মতন বেজে গেছিলো, তো ভাসান হতে আরও অনেকটা দেরি ছিল, সেই জন্য আমরা ওয়েট না করে বেরিয়ে এলাম ওখান থেকে। এখন আমরা যাচ্ছি এই বিষ্ণুপুর বটতলার একটা ঠাকুর দেখতে, যেটা আমরা আগের দিন দেখতে পারিনি ভিড় থাকার কারণে। এই যে যাওয়ার সময় এখানে আরও একটা মানে মায়ের বিসর্জন হচ্ছিল, আমাদের এখানে ঝাউতলার যে প্রতিমাটা, সেটাই দেখতে পেয়ে গেলাম। এই যে কেমন দারুণ না? তোমরা তো দেখতেই পেলে, প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর এখানে কিন্তু আগের দিন নাকি 10,000 লোকের ভিড় হয়েছিল। তো এই প্যান্ডেলটাকে নিউজেও আমি অনেকবার দেখলাম। তো বাড়ির সামনেই এত সুন্দর প্যান্ডেল হচ্ছে, না এসে কি আর মানে থাকতে পারা যায়? তো প্রথমে ভেবেছিলাম হচ্ছে কি যে ওপরে উঠবো না, বাইরে থেকেই দেখবো, বাট দীপই বললো চল উঠি। আমি বললাম তুই পারবি? তো বললো হ্যাঁ নিশ্চয়ই পারবো। ওই যে মহাদেবের ভক্ত বলে কথা, তো মহাদেবের টানেই উঠেছে আর কি বলতে পারো, ভালোবেসে। তো এই যে এটা কিন্তু পুরো মহাদেবের একটা থিমে হয়েছিল, প্যান্ডেলটা দারুণ সুন্দর। এখানে আমরা উপরে উঠে এখন নিচের দিকে আবার নামছি, কারণ ঠাকুর তো নিচের দিকটা রয়েছে। আর এত পরিমাণ লাইটিং করেছিল, দারুণ সুন্দর লাগছিল। ওখানে নিচে ছোটো মতন মেলা একটা বসেছিল। তো চলো তোমাদের সাথে মায়ের প্রতিমাটা সেখানে শেয়ার করে নিই কেমন। এই যে এখানে হচ্ছে এটা মায়ের প্রতিমা, তবে এই প্রতিমার কিন্তু পুজো হয়নি, পুজো হয়েছিল ছোট প্রতিমা, তোমাদের সাথে সেটাও দেখাচ্ছি। আর এই যেখানে সব তুলো দিয়ে লাইট দিয়ে কি সুন্দর ভেতরে ডেকোরেশন করা হয়েছিল, দারুণ লেগেছে কিন্তু আমার প্যান্ডেলটা, সেরা সেরা করেছিল প্যান্ডেলটা। তো এই যে ছোট প্রতিমাটা, যেই প্রতিমার পুজো হয়েছে, কি মিষ্টি লাগছে না মায়ের মুখটা। ফেরার সময় না দেখবে মায়ের মুখটা একদম অন্যরকম লাগে, যখন তৈরি হয় তখন একরকম, যখন পুজো হয় তখন লাগে একরকম, আর যখন ফেরার পালা আসে তখন মায়ের মুখটা লাগে একদম অন্যরকম। তো এই এত রকম মায়ের মুখ আমরা দেখতে পাই সব সময়। তারপর আমি একটা টোটো বুক করে নিয়েছিলাম, এই যে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। অলরেডি রাত 10টা বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, সেই কারণে দীপ টোটো বুক করে দিল বাড়ি যাওয়ার জন্য আর কি। তো এখানে বাড়ির দিকে চলে যাচ্ছি। তাহলে চলো এবছরের মতন পুজো শেষ, পুজোর ব্লগও শেষ, আবারও একটা বছরের অপেক্ষায় আবারও দিন গোনা শুরু। এই তো মা এলো বলে কদিন পরেই আবার মা আসছে অন্য রূপে। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগে।